সেনের সভাপতি কুতুবুদ্দিন, প্রধান অতিথি প্রধান আকর্ষক রাজশাহী সিটি মেয়র সাবেক মাননীয় মুখ্যমন্ত্রী সদস্য সাবেক সংসদ সদস্য মিনু ভাই, এখানে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলার সাবেক সভাপতি এবং সদস্য বীর মুক্তিযোদ্ধা সাবেক সংসদ সদস্য শহীদ মেহেদি আহমদ রুমি, এখানে উপস্থিত আছেন সাবেক রাষ্ট্র কল্যাণ, এখানে উপস্থিত আছেন দেশের আকিব ওয়াসিম সহ এই জেলার অন্তর্গত বিভিন্ন অঞ্চল থেকে যারা আসছেন তাদেরকে সবাইকে আমার পক্ষ থেকে জানাই আসসালামু আলাইকুম। সেখানে যেসব মিডিয়া কাজ করছে তাদেরকে ধন্যবাদ জানাই। সংগ্রামী ভাইয়া, গত 15-16 বছর জানেন শেখ হাসিনা অনেক অত্যাচার করেছে, দেশ ও জাতিকে ধ্বংস করেছে। সমস্ত বিএনপি নেতাকে আমাদের মানুষকে খুন গুম করেছে, বাংলাদেশে অর্থনীতি বিদেশে পাচার করে বাংলাদেশকে তলাধীন ভূমিতে রূপান্তরিত করেছে। আজকে কৃষি প্রশাসন বলেন, পুলিশ প্রশাসন বলেন, নির্বাচন বলেন, সবকিছু ধ্বংস করে দিয়েছে। কিন্তু আমার মতে আর একটা সমাজ বিদ্যালয় থাকতো, যেখানে নষ্ট করছে কাজকে সবচেয়ে বেশি নষ্ট করে এই দেশের মানুষের নীতি নৈতিকতা ধ্বংস করে দিয়েছে। তিনটা জিনিস খুব স্পষ্ট, সেটা সকাল থেকে সে এবং তার পাঠ্যবর্তরা মিথ্যা করে বলতে আমাদের সমাজ রাষ্ট্র বলে এই মিথ্যা হয়ে গেছে। আল্লাহ বলেছে মৃত্যু হলো সতর্কতা না, সেখানে লোক ক্ষমতার লোক অর্থের লোক পেয়ে বসেছে, তার যোগ্যতা নেই। সে একটা ক্লাস দেয় বা জন্ম হোক একটা পোস্ট নিয়ে 8 লাখ টাকা দুর্নীতি করার সত্য করছে। এটা আমাদের জাতির জন্য সবচেয়ে দুর্ভাগ্যজনক। আইনজীবী উদ্যোগপতি আজকে শেখ হাসিনার আমলে হয়েছিল যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট বর্তমান সরকার আনতে পারেনি, সে ক্ষমতা নেই। আইনে শুরু করেন ভুল দুর্নীতি যাচ্ছে, মানুষ হচ্ছে, চিন্তা হচ্ছে, বেড়ে যাচ্ছে। এই অবস্থায় এই দেশের অবস্থিতে শেখ হাসিনা ভারতে বসে ভারতের কথা বলেন আমাদের স্বতন্ত্র জনতার স্বাধীনতা সমর্থ আর ভক্তির সম্মুখে। প্রিয় ভাই বোনেরা, আপনাদের অনুরোধ আমি আপনাকে বলতে চাই, আপনার বেশি লোক করবেন না। আমাদের দেশের থেকে সমস্যা, এই সমস্যার সমাধান করে একমাত্র উপায় হল জাতীয় সংসদ নির্বাচন। অনির্বাচিত সরকার যতই হোক আপনাদের এই সব সমস্যার সমাধান করতে পারবে না। এই সমাধান করতে হবে আগামী সংসদ নির্বাচন দেন, যেহেতু সরকার তাই পারবে এই সমস্যার সমাধান করতে। সেই নির্বাচনে কেন্দ্রীয় অংশগ্রহণ করবে এবং ক্ষমতা এসে এই দাবি, এই অন্যায়গুলো এবং আজকে এটাকে তিনি প্রতিহত করবেন। দেশের স্বাধীনতা সার্বত্র রক্ষা করবেন, তাকে একটা কল্যাণ রাষ্ট্রীয় আবির্ভাব করবো। মানে ভাইয়া, আমাদের প্রিয় ব্যক্তি দেশের বিনোদন খাওয়া দিয়া সুচিকিৎসা করে আমাদের মধ্যে ফিরে আসুন, এইটা আমরা কামনা করি। আমরা কামনা করি আমাদের আমাদের দেশে নেতৃত্ব দেন, এটা আমাদের কামনা। আর একটি কথা ভাই, নামলে পাস না, তাই ভাই যে কথা বলছে সবাই এক কথা বলছে, আপনাকে কারো কোনো দখল করবেন না, আপনাকে দুর্নীতি করবেন না, চাঁদাবাজি করবেন না, হাত দখল করবেন না। যদি করেন আগামী দিনে এদেশে